আলহামদুলিল্লাহ এই আন্দোলনের মাধ্যমে আমরা বুঝাচ্ছি যে আসলে আল মুসলিম আকুল মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, মুসলমানের ভাই। আমরা যে প্রান্তের মধ্যে থাকি না কেন, কোনো প্রান্তের মধ্যে যদি মুসলমান নির্যাতিত নিপীড়িত হয়, তাহলে এটা আমাদের একজন ধর্মবান মুসলমান হিসেবে আমাদের উচিত হলো প্রত্যেকটা মুসলমানের ভিতরে হৃদয়ে যাতে করে কম্পন হয়। এমনকি এটার দ্বারা ইনশাআল্লাহ আশা করা যায় বাংলাদেশের মুসলমানরা আজকে যেভাবে প্রত্যেকটা জায়গা থেকে যেভাবে মুসলমানরা সমাবেশের মধ্যে তারা বের হয়ে আসছে, আলহামদুলিল্লাহ এটার দ্বারা আন্তর্জাতিকগতভাবে নিশ্চিত কোনো একটা অবশ্যই ইনশাআল্লাহ আমাদের একটা অবস্থান রাখতে পারবো ইনশাআল্লাহ। আমাদের মুসলমান ভাই বোনদের যেভাবে মারতেছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। কারণ আমাদের ছোট ছোট বাচ্চাদের, মা বোনদের তাদের একেবারে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। এটা তারা বিশ্বের নেতারা তারা বসে বসে কেন বসে এখনও আছে, তারা কি চাচ্ছে? তাদের কাছে আমাদের একটাই চাওয়া, তারা বসে যে কোনো একটা সিদ্ধান্ত তারা নেক, অথবা তাদের সাথে যুদ্ধ ঘোষণা হোক। আর আমরা ধৈর্য সহ্য করতে পারতেছি না। আমাদের মুসলিম জাতিকে তারা নিঃশেষ করে দিচ্ছে, ফিলিস্তিনকে ধ্বংস করছে, বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমদেরকে নির্যাতন চলছে, ভারতের বিভিন্ন জায়গায় নির্যাতন চলছে। এগুলো কারো তারা দেখতে পারতেছে না। আজকে তৌহিদে জনতা মাঠে নামছে তাদের কারণে। তারা কোনো কথা বলতে পারতেছে না। তারা অন্তত কিছু একটা করুক। আমরা তাদের কাছে বার্তা দিতে চাই, আপনারা ফিলিস্তিনের পাশে দাঁড়ান, ফিলিস্তিনের জন্য আপনারা কিছু একটা করুন। যে সমবেত হয়েছিলাম আজকে, আমরা বাংলাদেশের যারা ওলামায়ে কেরাম ছিল তাদের ডাকে আমরা সাড়া দিয়েছিলাম, এবং আমরা পুরো বিশ্ববাসীকে এই মেসেজটা দিতে চাই যে বাংলাদেশের সমস্ত মুসলমান এবং সমস্ত সাধারণ জনগণ এরা গাজাবাসীর পক্ষে আছে এবং ফিলিস্তিনিদের পক্ষে আছে। এবং আমরা জাতিসংঘের কাছে এই মেসেজ দিতে চাই যে তারা যেভাবে এরকম আমাদেরকে ইউক্রেনের ওপর আক্রমণের কারণে তারা যেইভাবে বিশ্ব মিডিয়া যেইভাবে প্রতিক্রিয়া জানিয়েছিল, সারা বিশ্বের কাছে ইউক্রেনের জন্য সহযোগিতার আবেদন করেছিল, এবং আমেরিকা যেইভাবে ইউক্রেনকে সহযোগিতা করেছিল, আমরা চাই যেন মুসলমানদের ব্যাপারেও এই একই আচরণ করা হোক। তাদের এই দ্বিমুখিতা থেকে আমরা তাদের এই দুইমুখী এরকম আচরণের আমরা প্রতিবাদ জানাই, এবং আমরা বিশ্ব মিডিয়ার কাছে আবেদন জানাই যে তারা যেন মুসলমানরা যেন এরকম সারা বিশ্বের যত দেশগুলো আছে এই দেশগুলোর সহযোগিতা পায়, বিশেষত মুসলমান দেশগুলোর যাতে সহযোগিতা পায়। এই জন্য আমি মুসলমান দেশগুলোর যারা রাষ্ট্র পরিচালনায় আছেন তাদের কাছে এরকম আমি আমার পক্ষ থেকে, আমার দেশবাসীর পক্ষ থেকে আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যতটুকু সমর্থন করছি, আমরা যতটুকু সামর্থ্য আছে ততটুকু আমরা আন্দোলন করছি, বা এটাই জানাতে চাই যে আমাদের মুসলিম ভাই বোনদেরকে নিরাপদ রাখতে মুসলিম বিশ্বের শাসকদেরকে আহ্বান জানাই।